ফ্যাসিবাদ মুক্ত দেশের স্বমহিমায় নিজেদের গড়ার সুযোগ তৈরি হয়েছে বললেন প্রধানমন্ত্রী। জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হবার নির্দেশ। 6 শিশুর মৃত্যুর ঘটনায় 8 দিনের ব্যাখ্যা সন্তোষজনক নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়টি বিবেচনা করছে সরকার। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে তেহরান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বমহিমায় নিজেদের গড়ার সুযোগ তৈরি হয়েছে। দেশ সবাইকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরুর পর শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালীন শাহাদাত বরণকারীদের জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের পরিবার এবং আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম। পুরুষের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা পালন করছেন। প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সশস্ত্র বাহিনী সম্মানের প্রতীক। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল অনেক। একজন মেজর স্বাধীনতার ঘোষণা করেছিলেন, এই গৌরব যাতে ম্লান না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেন তারেক রহমান। আমি আল্লাহর দরবারে মন্ত্রী পরিষদ সদস্য, প্রতিরক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে বললেন তার প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন, জানান সরকারের কাজের গতি বাড়াতে শূন্য পদগুলো শিগগিরই নিয়োগ দেওয়া হবে। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সুদের হার পর্যালোচনা করা হচ্ছে বলেও আরেক প্রশ্নের জবাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কাজে জেলা প্রশাসকদের কাছে যেতে হয়, বিভিন্ন নানা কারণে জটিলতার সৃষ্টি হয়, তাদের কাজে বিলম্ব হয়। সেই জন্য অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত, বাস্তবসম্মত এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যে সকল সিদ্ধান্ত সেগুলো গ্রহণ করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং স্বাভাবিকভাবেই যেহেতু বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই জন্য প্রশাসনে আমরা চাইছি জবাবদিহিতা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় যে সকল সংস্কার সেগুলোর উদ্যোগ গ্রহণ করা। মানে স্পিকার, সেবা প্রদান ব্যবস্থাকে সময় পাল্টেছে, যুগ পাল্টেছে। সেবা প্রদান ব্যবস্থাকে সময় উপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য যত দ্রুত সম্ভব যে সকল জায়গায় সম্ভব প্রশাসনের, বিশেষ করে সেবা প্রদানের ক্ষেত্রে সেগুলোকে ডিজিটালাইজ এর রূপান্তর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক জায়গায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। 6 শিশুর মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে তিনি কথা জানান। মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ যে জবাব দিয়েছে তা অস্পষ্ট ও অসম্পূর্ণ। ঘটনার দায় ও কারণ নির্ধারণে সরকারের অবস্থান এখনো কঠোর এবং কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় গঠিত তদন্ত ও পর্যালোচনা কার্যক্রমের ভিত্তিতে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 6 শিশুর মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওনারা জবাব দিয়েছেন, আমরা জবাব করেছি। হ্যাঁ, যেটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য।
তারা মানে ইচ্ছা করে করে না, এইসব নানার কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট কিছুই লেখেনি। বেগ অল বেগ, আমরা সন্তুষ্ট না। কারণ দর্শনের নোটিশ দেওয়ার পরে তারা যে জবাব দিয়েছে আপনি বলছেন বেশিরভাগই ভিত্তিহীন বা বেগ। সন্তুষ্ট না, বেগ, ভিত্তিহীন বলবো না, বেগ। চট্টগ্রাম বাকুলিয়ায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়েছে। সকাল 11টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার বাদী ভুক্তভোগী শিশুটির পিতা 9 জন সাক্ষী ট্রাইব্যুনালে হাজির হন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আসামি মনির হোসেন। 4 জুন আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র দাখিল করার পর গতকাল এই মামলায় চার্জ গঠন করেন আদালত। এর আগে 21 মে নগরীর বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওই দিন বিকেলে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। বাংলাদেশে পুশিন ও সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার দেশের সীমান্তবর্তী সব জেলায় এবং সীমান্তবর্তী পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। এছাড়া সারা দেশে খুন, ধর্ষণ ও আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে 15 জন রাজধানীর শাহবাগে বিক্ষোভ করবে তারা। সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। যে কোনো মূল্যে আমরা এই পশ্চিমের চেষ্টা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে সরকারের ভূমিকা আরো কার্যকর হোক, আন্তরিকভাবে ভূমিকা রাখুক। জনগণের দায়িত্ব যেহেতু সরকারের, রাষ্ট্রের পক্ষে সরকার এই কাজগুলো করে, সেই কাজটা যাতে সরকার কোনো ধরনের উদাসীনতা অবহেলার পরিচয় না নেয়। আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উদ্যোগে। হেলিকপ্টার ধ্বংসের প্রতিশোধ নিতে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জেরে F-35 বিমানের হাঙ্গার বাহরাইনে 5ম নৌবহর সহ মধ্যপ্রাচ্যে 20টির বেশি মার্কিন সামরিক অবস্থানে আঘাত হেনেছে ইরান। মার্কিন সেনাদের অবিলম্বে মধ্যপ্রাচ্য ছাড়তে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় মঙ্গলবার রাত 12টার পর ইরানের বন্দর আব্বাস কেইসম দ্বীপ সিরিক দ্বীপে হামলা শুরু করে মার্কিন বাহিনী। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে অভিযান পর্যবেক্ষণ করেন। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক্স হ্যান্ডলে জানিয়েছে, হরমুজ প্রণালী ঘিরে ইরানের সামরিক অবস্থান ও রাডার স্থাপনায় হামলা হয়েছে। কেশম দ্বীপে অন্তত 6টি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে তেহরান। সিরিকের উপকূলীয় এলাকা এবং হরমুজগান প্রদেশের জাস্ক ও কুহ-ই শহরে আঘাত এনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। বোমানির অন্তত 2টি জলাধারে হামলা হয়েছে। এর জবাবে জর্ডান, বাহরাইন, কুয়েতে মার্কিন ঘাটে লক্ষ্য করে একই যোগে হামলা চালায় ইরান। বাহরাইনে মার্কিন বাহিনীর 5ম নৌবহরে ড্রোন হামলা আর MQ-9 ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার ধ্বংসের বদলা নেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ইঙ্গিতের পর ইরানে হামলা হলো। প্রায় 4 মাস ইরানের বিরুদ্ধে পাল্টাপাল্টি সহিংসতায় গত সোমবার প্রথমবার মার্কিন বাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshanews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshanews।